আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমাদের বাগুইহাটি কেষ্টপুর আমাদের রাজীব ভাইয়ের লফটে। 3 মাস আগে একটা শখের ভিডিও করে গিয়েছিলাম। দক্ষিণেশ্বরে আমার একটা কাজ ছিল, সেখান থেকে ফেরার পথে তখন কিছু বিড়াল পেয়ার শখ করেছিলাম অ্যান্ড ভাইয়ের টুর্নামেন্ট ছিল। বলেছিলাম যে খেলার পরে এই লফটে কিছু পায়রা সেলে আনবো। ভাইয়ের নাম্বারটা আমি ভিডিওয় দিয়ে দিয়েছিলাম, তো প্রচুর ভাই ফোন করেছিল। তো ভাই সেই সময় একটাও পায়রা দিতে পারিনি, আর আমাকে পরে ভাই বলছিল ভাই ডিলিট করে দাও নাম্বারটা, তো বাট নাম্বারটা সরানো হয়নি। তো এই মুহূর্তে ভাইয়ের লফটে এসে পৌঁছেছি। হাতে আপনারা ডান হাতে একটা নল আর বাঁ হাতে একটা মাদি দেখছেন। ভাইয়ের টুর্নামেন্ট গেছে অ্যান্ড ভাইয়ের একটু বড় পায়রা খেলারও ইচ্ছা ছিল, বাট আপনারা ফোনে শুনে নেবেন। একটা খুশির খবর, এই বাড়িতে এসছে বলে 2 সপ্তাহ ভাই কোনো গেমে সেইভাবে এন্ট্রি করতে পারিনি। তো যাই হোক, এখন কিছু পায়রা সেলে থাকছে। ডান হাতে একটা নল আছে, বাঁ হাতে একটা মাদি আছে। মাদিটার গায়ে আপনারা স্ট্যাম্প দেখতে পারবেন। অলরেডি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে অ্যান্ড রেজাল্টও এসছে কিছু ক্লাবে। অ্যান্ড নটটার একটা ফেদারে একটু প্রবলেম এসে গেছে, ওই জন্য নটটাকে আর গেমে লাগানো হয়নি। তো আসুন আমরা একটু সিঙ্গেল করে আপনাদের একটা করে শখ করাই। এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও হবে, সম্পূর্ণ সেলের ভিডিও হবে। এটা একটা ফুলসিরা ফিমেল ফেদার, এগুলো ফেদার টেল, স্ট্রেংথ দেখুন, পাঞ্জা। ভাই প্রচুর মেহনত করেছে এই সিজনে, আবার এরপর গরমের জন্য রেডি হবে অ্যান্ড সেই মেহনতের ফলও ভাই পেয়েছে। সুন্দর একটা A1 কোয়ালিটির ফিমেল, আর এর মেল একটা পেয়ার করে আপনাদের দেখানো হচ্ছে। আসুন শখ করাবো। এই হচ্ছে মেলটা, একটু লাইট আইজের মধ্যে ফেদার দেখি। এই সমস্ত পায়রাগুলো প্রতিটা ফড়কে সকাল থেকে সন্ধে করা আছে। বাঁদিকে ফেদার দেখি, একদিকে ফেদারে একটুখানি এই একটা ফেদার চেয়া হয়ে যাওয়াতে এই নটটাকে আর ম্যাচে লাগানো হয়নি। তেল দেখি, পাঞ্জা। তো এই সেট পেয়ারটা যে ভাই ইচ্ছুক থাকবেন নেবেন। আসুন ছেড়ে আপনাদের দেখ। এই হলো সেট পেয়ার, নরও সিঙ্গেল মাদিও সিঙ্গেল। ডিম বাচ্চা এদের কখনো করা হয়নি, এই সিজনে এদেরকে উড়ানো হয়েছে অ্যান্ড তারপরে ফুললি রিকভার্ড হয়েছে। আপনারা পায়রা দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড দেন সেখান থেকে সেলের ভিডিও আসছে, আবার গরমের জন্য কিছু পায়রা রেডি হবে। খুব সুন্দর একটা সেট পেয়ার, আমি এটুকু বলতে পারি। যারা নেবেন খুব সুন্দর উড়িয়ে একটা আনন্দ উপভোগ করতে পারবেন। নেক্সট ভাইয়ের বাড়ি থেকে বাঁ হাতে একটা মেল আর ডান হাতে একটা ফিমেল। এখানে মানে মেল পায়রাটা ম্যাচে ছিল না? হ্যাঁ, মেলটা একটু দেখি, স্ট্যাম্পটা দেখা যাচ্ছে আই গেস। হ্যাঁ, এই যে স্ট্যাম্প রয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে যতগুলো পায়রা লাস্ট শীত গরম উড়ানো হয়েছে সে পায়রাগুলোই দেওয়া হচ্ছে এক্সেস, যেহেতু কারণ নিউ বাচ্চা সেগুলো আবার গরমের জন্য প্রিপারেশান হবে। তো এই সেটটাও ফর সেলে আছে। আসুন প্রথমে ফিমেলটা আপনাদের শখ করে। এই হচ্ছে ফিমেলটা, একদম গ্রিন শেডের মধ্যে প্রচুর দানা নিয়ে। এটা মাদি ফেদা, এই হলো ফেদা টেল, পাঞ্জা দেখি। খুব বেশি পায়রা নেই বন্ধুরা, সর্বসাকুল্যে 12-14 পিস পায়রা। আপনারা দেখতে থাকুন। আসুন মেলটা শখ করা। এই হলো ফিমেলটা, নেক্সট এই হলো মেল। সিরা পায়রা, ভাইয়ের পছন্দের পায়রা। এই মেলটা ভাই দুর্দান্ত উড়িয়েছে, মানে নাইটেও খুব ভালো ওড়ে। এর আগে যে পেয়ারটা দেখানো হলো সেইটাও এটাও, এরা ওই নটটারই ভাই না? মানে রাত্রেবেলা এরকম হয়েছে, একদিন রাত 2:30-3টের সময় পায়রা নেমেছে। নাইট এত সুন্দর ওড়ে এরা। এ হচ্ছে ফেদার। ফের গরমের জন্য ভাই রেডি হবেন। এর টেল, এই হলো পাঞ্জা।
এতটুকু বলতে পারি, এই লফটে এই প্রথম কোনো সোশ্যাল মিডিয়াতে সেল পোস্ট আসছে। ভাইয়ের লফটে আপনারা আসলে বুঝতে পারবেন, বেশি পায়রা তো নেই লফটে একদমই, এই অল্পই পায়রা থাকে। এখনও ওই 5 থেকে 6টা পেয়ার, তার বেশি পায়রা ভাই করেন না। তো বাচ্চাও খুব কম করেন, কারণ আমি ভাইয়ের সঙ্গে আজ প্রায় বছর দেড়েক কানেক্টেড। বেশি পায়রা করা, বেশি বাচ্চা করা ভাই একদম পছন্দ করেন না। জাস্ট খেলার শখ, এই গরমেও খেলবেন, ওই জাস্ট 8-10টা বাচ্চা হবে, ওইটা নিয়েই ট্রেনিং প্র্যাকটিস চলবে। অ্যান্ড শীতের যেগুলো দেওয়ার মতো ওড়ানোর পরে সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছেন। কোনো পায়রা ভাববেন না যে কম ওড়ে, বেশি ওড়ে, ভালো খারাপ, জাস্ট এইগুলো দিয়ে দিতে হবে। এরপরে নেক্সট বাচ্চাগুলো আবার গরমে রেডি হবে। নেক্সট দেখুন, আমরা যখন শখের ভিডিও করেছিলাম তখন দোবাজ পায়রা আপনাদের দেখিয়েছিলাম। তো সেই জেনারেশনের একটা মেল, দোবাজটা মেল তো, আর কালাঙ্কাটা হচ্ছে ফিমেল। পেয়ার করে ভাই দিচ্ছেন। ভাইয়ের আগে যখন এই পায়রা অনেক করেতেন, মানে ছিল আর কি, আমি আগের ভিডিওয় গল্প শেয়ার করেছিলাম, তখন ভাই এরকম দোবাজ আর কালাঙ্কা জোড়া খেলতেন। আর যে জোড়ার বাচ্চা মাঝে মধ্যে ফুট সাদা, মাঝে মধ্যে হালকা ছাপকা নিয়ে আসতো। তো সেরকম একটা সেট করে ভাই ফের দিচ্ছেন। আপনারা দেখুন, প্রথমে আমরা মাদিরা শখ করাই। যে কালাঙ্কা ফিমেল, এটা কি 1 দশক হয়ে গেছে? প্রায় 2 দশক, তাই তো? ছোট্ট পুতুল টাইপের লাগছে, বয়সটা বোঝা যাচ্ছে না। ফেদার দেখি, হলো ফেদার, টেল, হলো টেল, পাঞ্জা দেখি, সব পায়রাগুলো দেখুন অ্যাক্টিভ হয়ে রয়েছে। সিঙ্গেল যেহেতু অনেক দিন থেকে, জোড়া দিলে একদম ডিম বাচ্চা রেডি আছে। আর ভাই বলছেন যে এটা আন্ধ্রা জেনারেশনের পায়রা আছে, আন্ধ্রা পায়রা আছে। ফিমেল দেখুন। নেক্সট একটা মেল, যে পেয়ারটা দেখানো হলো সেই পেয়ারেরই দোবাজ মেল। আগ দিয়ে চোখটা দেখি, এই হলো আগ দিকের আইস, ফেদা, এই ফেদা। এই নটটা ওড়ান মানে টুর্নামেন্টে ছিল এই নটটা, তাই তো? টেল। দোবাজ পায়রা ওড়ান খুব ভালো হয়, আর এরা খুব সুন্দর ট্রেন্ডও হয়। পাঞ্জা, মানে এদের সেন্স আমি অনেক ভাইয়ের বাড়িতে গিয়ে দেখেছি, উইন্টারের গেমে দোবাজ পায়রা থাকে। আসুন ছেড়ে দেখাই পেয়ার। এই একটা সেট, 3 নম্বর সেট আপনারা দেখছেন। ভাইয়ের এই দোবাজ পায়রার জেনারেশনটা অনেক পুরাতন জেনারেশন, বেশি পায়রা নেই, বাট অনেক পুরাতন জেনারেশন এইটা। আর প্রাইস সত্যি কথা বলতে ভাই কিছু ডিসাইড সেরকম করতে পারছেন না, বাট এটুকু বলছি, ও যেহেতু সেল কখনো এই লফট থেকে সেরকম আসে না, বা সোশ্যাল মিডিয়ায় কোনোদিন ভিডিও আসেনি, আপনারা ফোন করবেন, নেওয়ার দামেই আপনারা পায়রা পাবেন। আর লোকেশান হচ্ছে একদম বাগুইহাটি, কেষ্টপুর। আপনারা একটু যোগাযোগ করবেন, যারা ইচ্ছুক আছেন পায়রা নেওয়ার জন্য, যাদের পায়রা পছন্দ হবে একটু যোগাযোগ করবেন আপনারা। নেক্সট একটা সেট দেখুন, একটু আগেই কথা হচ্ছিল যে ভাইয়ের দোবাজ জেনারেশনের পায়রা, সেই জেনারেশনের নর, আর সাথে একটা ভাইয়ের ঘরে জিরিয়া মাদি। ভাই পেয়ার করে দিচ্ছেন, বাকি আপনাদের পছন্দ। যদি কোনো ভাই সিঙ্গেল চান পাবেন, কোনো অসুবিধা নেই, আপনারা যোগাযোগ করবেন। আসুন প্রথমে ফিমেলটা আপনাদের শখ করায়। ভাইয়ের সঙ্গে আমার বছর দেড়েকের আলাপ। এতটুকু কথা দিতে পারি যে লেনদেনে কারোর কোনো সমস্যা হবে না। ভাই আমার সঙ্গেই আছেন পায়রাবাজিতে, কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ আমি তো ভাইকে খুব ক্লোজভাবে চিনি ফেদার দেখে। তো আপনারা যোগাযোগ করুন, যারা ইচ্ছুক আছেন, যাদের পছন্দ হবে এই সমস্ত পায়রা নেওয়ার জন্য যোগাযোগ করুন। টেল। আর সবথেকে বড় কথা হচ্ছে, ভাইয়ের ঘরে যত পায়রা আপনারা দেখছেন সব কিন্তু ভাইয়ের পেটানো পায়রা, ওড়াই পায়রা। এখনও ট্রিটমেন্ট ছেড়ে দিলেও যদি আপনারা আসেন, নর্মাল ফ্লাইট আপনারা দেখে নিয়ে যেতে পারবেন পায়রা। এটা হলো মেল, হালকা ইয়েলো রিং আছে মনির মধ্যে, আগের নটটার মধ্যেও ছিল। ফেদার, এরা 2 ভাই, তাই তো? এগুলো ফেদার, স্ট্যাম্প রয়েছে।
পাঞ্জা। এই হলো জিরিয়া ফিমেল আর এই হলো মেল। এই নিয়ে 9 নম্বর পায়রা দেখানো হচ্ছে। ভাইয়ের আরও 2-4টে পায়রা রয়েছে, বলছে থাক আমরা 10-12খানা পায়রাই সেল করব। এবার আপনারা লফটে আসুন। এটা নর পায়রা, এটা 1 দশক না? না এটা উড়িয়েছে, এটাও প্রায় 1.5 দশক মতো হচ্ছে। আচ্ছা আচ্ছা, 1.5 বছর। 2 দশক এখনো হয়নি। না হয়নি। বাহ, এই হচ্ছে চোখ ফেদার দেখে। এটাও ওড়ানো ছিল। যাক, ভাইয়ের টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। অ্যান্ড ভাইয়ের সাথে আমি সব তো ভিডিওয় গল্প তুলে ধরতে পারবো না, এমন একটাভাবে আলাপ হয়েছিল রাস্তায়। তো সেখান থেকে বলে না যে মানুষের একটা সাক্ষাৎ অনেক সময় লম্বা হয়ে যায়, তো সেই একটাই মুলাকাত, আর সেখান থেকে রিলেশান বিল্ড আপ, আর তারপরে পায়রাবাজি তো একসাথে হচ্ছেই। আগামী দিনে আশা করছি ভাই আরও কিছু ভালো পায়রা উড়ান দেখাবে। আর যথেষ্ট মেহনত করেছে এই সিজনটাতে, গরমটাতেও আশা করছি কোমর বেঁধে ভাই নামবে। আসুন মেলটা ছেড়ে দেখায় আপনার। আর এই পায়রার জগতে শুধু আমাদের এই রাজীব ভাই বলে না, সত্যি এই জগৎ আমাকে অনেক ভালো কন্ট্যাক্ট দিয়েছে, অনেক ভালো রেফারেন্স দিয়েছে, অনেক অনেক মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে। এই কালকে আমি বিশ্ব ইজতেমায় গেছিলাম পুইনানে, সেখানেও 1-2 ভাই ছিল, মানে তারা কন্ট্যাক্ট করেছে, দেখা করেছে। তো এই পায়রার জগৎ আমাকে অনেক অনেক কন্ট্যাক্ট দিয়েছে, অনেক গুড কন্ট্যাক্ট দিয়েছে। আসুন আমরা একটা পায়রা দেখাই এর সঙ্গে। লাস্ট ভিডিওর এন্ডে একটা পেয়ার ভাইয়ের লফট থেকে করছি। আপনারা দেখতেই পাচ্ছেন, বাঁ হাতে একটা রেগদার নর, ডান হাতে একটা রেগদার মাদি। আপনাদের কি বলবো, এই পায়রা যে দেখানো হচ্ছে, ভাই এই ফিমেলটা তো ছাড়তেই চাইছে না। আমি জবের থেকে আলাপ হচ্ছে তবের থেকেই দেখছি একই কথা ভাইয়ের, যে না এ মাদি আমি দেবো না। তো আজকেও ছাড়তে চাইছে না, বাট কাউকে যদি কোনো ভাইকে নটটা দেওয়া হয়, আর এই রেগদার আইজের মাদি পাওয়া খুব টাফ তার জন্য। তো আপনারা যোগাযোগ করবেন, যদি মনের মতো কোনো ভাই হয় তাহলে ভাই এই পেয়ারটা দেবেন। খুব সুন্দর একটা পেয়ার। এই মাদিটা সব থেকে, মানে আমার ঘরে যত পায়রা সব থেকে এটা আমার পছন্দের পায়রা। মানে তোমার লফটের পুরো আর কি সব থেকে তোমার কাছের পায়রা, তাই তো? মানে চোখে হারাবে আর কি। তো যাক, এই একটা সেট পেয়ার। আসুন সিঙ্গেল করে আপনাদের শখ করায়। এই হলো ফিমেল, এটা ভাইয়ের সব থেকে মনের কাছের পায়রা ফেদার। এখন আপনারা জানেন যে টুর্নামেন্ট জগতে এসে গেলে তখন কি হয় না, মানে পায়রা রিলিজ করতেই হয়। টেল, এরও গায়ে স্ট্যাম্প রয়েছে। এলো টেল। পায়রাটা প্রাইস দিয়েছে আমাকে। এই পায়রাটা প্রাইস তাই তো দিয়েছে? বাহ, পাঞ্জা দেখি। এই হলো পাঞ্জা, এই হলো ফিমেলটা। এটা হলো মেলটা, চোখে খুব সুন্দর রিং, ফেদার। টেল, পাঞ্জা দেখি। ভিডিও লাস্ট পেয়ার, দুর্দান্ত একটা পেয়ার দিয়ে এন্ড হচ্ছে। আসুন পেয়ারটা একটু আপনাদের ছেড়ে শখ করাই। আর এটুকুই বলবো, যারা ভাইরা দাদারা দেখছেন, বন্ধুরা দেখছেন, পায়রা আপনারা আসবেন। একটা প্লেয়ারের বাড়ির পায়রা, এই লফ থেকে টুর্নামেন্ট খেলা হয়। অ্যান্ড যতগুলো পায়রা সেলে রাখা হলো, ম্যাক্সিমাম পায়রাই কিন্তু এই লফ থেকে ওড়ানো হয়েছে। তো আপনারা আসবেন। লোকেশান আমি আরও একবার বলছি, বাগুইহাটি কেষ্টপুর, নাম্বার স্ক্রিনে থাকবে। আপনারা এসে আপনাদের মনের মতো পছন্দের মতো করে পায়রা নিয়ে যাবেন।